দুই গালে দুটা দিতে পারলে 10,000 টাকা করে দেবে। ভোট কেন্দ্রে গিয়া ভোটারদের বিরক্ত করছি না, এত বড় সাহস। এখন তো পরিস্থিতি স্বাভাবিক। কি পৌষ মাঘ মাসে নদী যেমন শান্ত, গ্যাসের অবস্থাও কি এখন? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, বাইতুল মোকাররমে জুমার নামাজ পড়েছেন না? অনেকে করছেন। এই খতিব সাহেবের হাতে একটা লাঠি দিচ্ছেন, মসজিদ আবাদতের জায়গায় লাঠি কেন? হ্যাঁ, এটা পেয়ারা রাসূলের, এটা পেয়ারা রাসূলের। তো যে যে কেন্দ্রগুলো আশঙ্কাজনক মনে করেন কিছু ঘটতে পারে, আমি গোটা রামগতি কমলনগরের জন্য বলতেছি না, যে সেই এলাকার কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ, আপনারা 3 হাত 3.5 হাত করে বাঁশের লাঠি বানাইয়া ঘরে রাখবেন। কি পেয়ারা রাসূলের? এবার নির্বাচনে কাজে না লাগলেও হঠাৎ আপনার পাশের ঘরে পাশের বাড়িতে যদি চোর আসে, আওয়াজ শুনে লাঠিটা কাছে কাছে লাঠিয়া বাইরেতে সাহস পাবে। কথা ঠিক কিনা? যদি শুনেন যে কেন্দ্র দখল করে ফেলেছে, এজেন্টকে বাইর করে দিচ্ছে, তো মাইক ট্যাগ শুনেন নি? মাইক ট্যাগ বাহিরে যারা ছিলেন থাকবেন তারা একটা মাইক ট্যাগ দিয়ে ভিতরে ঢুকে পড়বে, ভিতরে দুইটা এক একটাকে বাইর করে সমানে দুটো দিয়ে পাড়াইতে থাকবে। পাড়ানোর মধ্যে যদি মারা যায় তার দায়িত্ব আমার, দায়িত্ব আমার। এখানে আমি যাবো, ফাঁসি হলে আমার ফাঁসি হবে। কিন্তু কোন মায়ের ছেলে যেন এই দুঃসাহস দেখাইতে। আমার ভাইয়েরা, আমি নির্বাচনকে ইবাদত মনে করে করছি। বিগত 3টা নির্বাচন, এখনকার এই সংসদ নির্বাচন, এটাকে আমি ইবাদত মনে করি, জিহাদ ফি সাবিলিল্লাহ মনে করি। আমি এখন যে কথা বলবো, কোন প্রার্থী কোন প্রতিদ্বন্দ্বী কাছ থেকে আপনারা এই কথা শুনেন নাই, শুনবেনও না। আমার এই নির্বাচন, আমি কি বলেছি, এটা ভাইরাল হয়ে গেছে, আমি এই লাঠি নিয়ে সংসদে যাইতে চাই, কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য। দেশের সবচাইতে বড় সমস্যা হলো ঘুষ এবং দুর্নীতি। দুর্নীতির ভূতকে তাড়ানোর জন্য আমি লাঠি নিয়ে সংসদে যেতে চাই। আপনারা এই কথা আর কারো কাছ থেকে শুনছেন? দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলে? তো দুর্নীতির বিরুদ্ধে কথা কিভাবে বলবো? কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন আনা লাগে। নমিনেশন এমন আমার আটকেছে যে 299টা নমিনেশন